আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা নাস্তা তৈরি করব, সেটা হচ্ছে এই সেমাই দিয়ে, লাচ্ছা সেমাই দিয়ে। ভীষণ মজার একটা নাস্তা। এখানে আমি লাচ্ছা সেমাই নিয়েছি হচ্ছে 1 কাপের মতো, আর এখানে আমি দিব একটা ডিম। ডিমটাকে আমি ভেঙে সেমাইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি। আমি এখানে চিনিটাকে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে এমনিতে দিতে পারবেন। আর দিয়ে নেবো এখানে আমি 2 চা চামচের মতো গুঁড়া দুধ, একটু সামান্য পরিমাণে লবণ। এবার আমি ভালো করে সবকিছু একসাথে মেখে নিব। ভালো মতো আমি হাত দিয়ে একদম ডিম, চিনি আর হচ্ছে দুধটাকে ভালো মতো মেখে নেব। আমি এমনভাবে মাখিয়েছি যাতে যে দলা পাকালে শেষ। মাখানো হয়ে গেছে। এবার আমি কি হয়ে গেছে, হাতের তালুতে একটু তেল নিয়ে এগুলো আমি ধরেন যে একটু শেপ দিয়ে নিব গোল আকারে। আপনাদের যার যেরকম ইচ্ছা সেই রকম আপনি একটু পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এইভাবে করে দিয়ে দিলাম। আপনারা লম্বা চাইলে লম্বা দিতে পারেন, গোল চাইলে গোল দিতে পারেন, যার যেরকম ইচ্ছা সে সেরকম দিতে পারবেন। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব আর কি। এই যে একদম সুন্দর মতো হয়ে যাচ্ছে। এখন মাখানোগুলো ভালো হয়েছে। আবার যে হাতের মধ্যে নিচ্ছে একটু তেল দিলে পরে একটু আটকাচ্ছে না, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। বানিয়ে দিয়েছি, এগুলো এখন আমি ডুবো তেলে ভেজে নিব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এবার আমি আস্তে আস্তে এগুলো ভাজি। তেলটা গরম হয়ে গেছে, এবারে এগুলো আমি আস্তে আস্তে দিয়ে চুলার আঁচটা একদম আমি মধ্যে রাখবো, রেখে আমি এগুলা ভেজে নেব। এটা আমি একদম বাদামি করে ভেজে নিব। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি নাস্তাটা হয়ে যায়। ঘরে যদি মেহমান আসে না, তাদেরকে ধরেন বসতে দিয়ে কথা বলতে বলতে একদম নাস্তা হয়ে যাবে, কোনো সময় লাগবে না। কিন্তু এগুলো 5 থেকে 6 মিনিট এর মধ্যেই নাস্তাটা দিয়ে দিবে। একদম আস্তে আস্তে হয়ে যাবে। উল্টে দিব। এবার আমি এগুলা তুলে নিচ্ছি। হয়েছে, ওর কাছে নাকি খুব মজা হয়েছে। আচ্ছা, আম্মু অনেক মজা হয়েছে। তৈরি হয়ে গেল খুব সহজে এই যে লাচ্ছা সেমাই ডিমের পিঠা। এটা কিন্তু অসাধারণ, মানে অনেক মজা। আপনারা একবার যাকে খাওয়াবেন সে কিন্তু আবার বলবে যে আমাকে বানিয়ে দাও বানিয়ে দাও। আমার ছেলে কিন্তু নিচ্ছে আর খাচ্ছে, আমার অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় তৈরি করেন এবং আপনাদের বাচ্চারা দেখেন বলবে যে, শুধু বাচ্চা না, যাকেই খাওয়ান তারাই কিন্তু বলবে মাশাআল্লাহ, অসাধারণ একটা রেসিপি। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আসসালামু আলাইকুম।